আমরা দেশে এই যে নির্বাচন আইতাছে আমার কে জানি খুব ডর করে যে আমরা কত মানুষ যে বেইমান হইয়া যাবো এই নির্বাচনে। আপনি কইবেন হুজুর একটা কথা কইলে তৈলে কি নির্বাচন আওন নাই না? আওন আছে তো, কিন্তু নির্বাচনে যে বেইমান হয়ে যাবো ডরাইতেছে আমি এই দেয় না বলে হুজুর নির্বাচন আইলে বেইমান হয় আমি তা কেমনে হইবেন এটা কইতে আসি তো। এই যে আমরা দেশ নির্বাচন আওনের পরে যারা নির্বাচন করে এই যারা যেই দলের মধ্যে সেই দলের তো করুক, তৈলে নির্বাচন আইলে একটা লুক পাইতেন না যেবাটা জীবনে নামাজ পড়ে না, হেবাটাও যদি দান্দুল বাজারও আসরের আজান পড়ে আর দান্ডুদুল বাজারও যদি এবারে নির্বাচনী মিটিং করে এবারে মসজিদে আইয়ে না কি আইয়ে না? কথা কয় না, যেটা কথা সত্য ওইলে কইবেন আইয়ে না, না ওইলে কইবেন আইয়ে দুম ধরে তাহলে কোনো জায়গা আছে আইয়ে নি রে। কারণ এবার চিন্তা করছে আমি কয়দিন পরে একটা বুড়ের আশা করি, কারণ এত্রি মানুষের মসজিদও যায়, আমি যদি এখনো বইয়া বইয়া বিড়ি টানি তো মানুষে কবে এবার কি এর বুট বেড়া এবার তো নামাজে পড়ে না, এবার কি করব? তো এই চিন্তা এবার আগে নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই, এই নির্বাচনে যখন দাঁড়ায় এবার কি নামাজ ছাইড়া দেয় না নামাজ পড়ে? আচ্ছা, তো হইলে বোঝা গেল নামাজ কাহাকে বলে? নির্বাচন আসিলে যাহা পড়িতে হয় তাহাকে নামাজ বলে। তোমার তো এটা দিই তোমরা তো হন্দির কইলা দিয়ে হোক। আমি যদি জিজ্ঞাসা নামাজ কাহাকে বলে তো আপনারা কইবেন নির্বাচন আসিলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। আর নইলে এবার 12 মাস দিয়ে এবারে কি আগে মুসলমান আসিল না? তো এবারে কত হিন্দি আইলো গেল, বিড়ি টানলো, আড্ডা মারলো, এবারে বইয়া রইলো গেল, এবারে কেউ জীবনে মসজিদও দেখছে না। ও হন্দি এবারে দান্দুল বাজার থেকে কি সুন্দর হকল তা আগে গিয়ে মসজিদও বইয়া রয়েছে। আচ্ছা ওজু আছে না না আছে তো তার আমরা জানি না কেন, শীতের ভিতরে এটা কেউ তার দেখছি না। তো ওজু থাউখান না তো নইলে করছে আর কি মনে করো। তো এবারে ও হন যেমন নামাজ পড়লো নির্বাচনের আগে দিয়েও দি নাই পরে দিয়েও দি নাই, তাহলে নামাজ কি নির্বাচন আইলে ফরজ হয় নাকি 7 বছর বয়সে ফরজ হয়? 7 বছর বয়সে ফরজ হয়। 9 বছর বয়সে না পড়লে তার ফিডন লাগবে, এটা ইসলামের বিধান। এরপরে যদি না পড়ে তার আলগা তেজ্য করে দেওয়ান লাগবে মা বাপে। এই নামাজটারে এবারে নির্বাচন আইলে পড়লো, এরপরে নির্বাচন গেলেগা পড়লো না, তাহলে আমি নাগাই শরীফ হিসাবে 12 মাস নামাজ পড়ি, হেবারে গিয়ে নির্বাচন আইলে পড়ে না হইলে পড়ে না, এর লেগে তো দুইজন দুই রহ, ঠিক নি রে? এর লেগে তো দুইজন দুই রহ। ওখানে আমি এই যে কথাটা বুঝাই আপনারা কইলাম, আপনারা বুঝছেন না মাশাআল্লাহ। তো এই কথাটা কইলে তো আমি আর ভালো না, এই কথাটা কইলেও তো আমি আর ভালো না। এবার তো যে কোনাকান সিমাইটা কথা কই কিন্তু এই খেত আউস গেলেও তো সাইডে দিয়ে 2-3 হাত থাহে, এবার 2-3 হাত রাইখা করতে পারে না। না আমি রাইখা কইতাম কি রে? আমি রাইখা কইলে কোনাকান সিমাইটা কইব কারা? ঠিক কি না কও? তুমি 12 মাস নামাজের খবর নাই, নির্বাচন আইলে তুমি নামাজটা আনতে দিয়ে ধরো। তোমার 12 মাস টুপির মাথার খবর নাই, নির্বাচন আইলে তুমি টুপি মাথার দিয়ে জাতা দিয়ে সবসময় টুপি আর মাথার তো খুলো না। তো কি টুপি কি ওহন শূন্যত হয়েছিল নির্বাচন আওনে? আগে শূন্যতা ছিল না। নামাজ তোমার এই বছর ফরজ হয়েছে নির্বাচন দেখা, আগে তোমার উপরে ফরজ আসিল না। তাইলে বুঝা গেল আল্লাহ নামাজ ফরজ করছে 11 বছর বয়সে, 9 বছর বয়সে, আর এবারটা শুরু করছে এই বছর। তাইলে এবারটার নামাজ কোনো আল্লাহর ফরজ নামাজ না, এবারটার নামাজ হলো বুটের নামাজ। ঠিক কিনা কও? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই, অক্ষরে কঠিন ওয়াজের কোনো দরকার নেই, সহজ ওয়াজ। এখন বলে হুজুর এটি কাটা করে আমি কেমন কয় এইটাও কি আমি কইয়া দেব নিদি আপনারা বার করবেন কে আড়াইতে করে যে বাড়াইতে করবো এবারে কি আসল না নকল? নকল। এটা কি কোন লাগে নাকি? যেবার বাপ দেখলে আটকা তুমি বাপ ধরে লাও, কয়দিন পরে আবার বাপ ছুটতে জিজ্ঞায়, তো এবারে যে এটা যে নকল এটা তো সকলেই বুঝে, এটা আমি কইতাম কি রে? এবার আসেন তাইলে আমরা বুঝা লাইলাম কি আমরার ইসলাম হইল জন্মের থেকে মৃত্যু পর্যন্ত। খেয়াল করেন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গার ভিতরে ইসলাম আছে নাকি নাই? তাইলে নির্বাচনের লিগে কোনো আলগা ইসলাম নাই, তারপরে গিয়ে মরণের আগে দিয়ে কোনো আলগা ইসলাম নাই, মাহফিলের আগে দিয়ে কোনো আলগা ইসলাম নাই, মাহফিলের দিন কোনো আলগা ইসলাম নাই। উদিন হুদিন 12 মাস শীত গরম সবসময় একরকম ইসলাম। আর সবাই যদি একরকম ইসলাম মানা শুরু করি তখন কি এর ফিরসাব, কি এর লাটসাব, কি এর মুরিদ, কি এর মুসল্লি, কি এর ইমাম, কি এর মুক্তাদি, দেখবেন সব আমরা একরকম। ঠিক কিনা কর? ওই যে কায়দা মতো কেউ সেবা দেওয়া সুবিধা মতো ধরে, সুবিধা শেষ হলে আবার সাইরা দেয়, বিপদে পড়লে আবার আল্লাহ ইয়েছিলাম দেয়, আবার বিপদ ফাটিয়ে গেলে আল্লাহ বুল্লালা এলে কেন 2 রকম দেখা যায়। নইলে আমরা সবাই একরকম মুসলমান আসলাম। ঠিক কিনা কর? আচ্ছা এই যে দাড়ি, এটা সুন্নত, দাড়ি রাখন সুন্নত, কোনো কোনো ওলামায়ে করে কইছে দাড়ি রাখনটা ওয়াজিব। আচ্ছা মনে করুন সুন্নতে থাকুন, তো সুন্নত কি এটা নাগাই শরীফ হিসাবের লাগিয়া দাড়ি রাখা সুন্নত? কার লাগিয়া? না না, মুসলমানের লাগিয়া, সবার লাগিয়া। হিন্দু বেটা দাড়ি মুখিত রাহে আর কি, মুসলমানের লাগিয়া দাড়ি রাখা সুন্নত নাকি ফির সাহেবের লাগিয়া?
নাকি এই বাতেন হুজুরের লেগা, নাকি মাদ্রাসাত পড়ে দেখিয়া? তো যদি মুসলমানের লেগে সুন্নত হয় তা আপনি দাড়ি কামান কোন দুঃখে? আপনি যদি নিজেই মুসলমান পরিচয় দেন আবার দাড়িও কামান, তো আপনারটা আপনার পরিচয়ের লোকে কথার লোকে কামি বললনি। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। এটা মুশতাক ফৈজির কথা না, এটা স্বয়ং আল্লাহর নবীর কথা, ঠিক কিনা? নবীজি কয় ও তোমরা একটা কাম করো। কয় কি? কয় 6টা জিনিস আমি নবীর কাছে আমানত রাখ। কয়টা? কথা ঘুমাইলেছেন সব? এইরকম কথা কোনো কেন? এই কয়টা? জোরে বলো সবাই, কয়টা? তোমরা 6টা জিনিস আমি নবীর কাছে জামানত রাখো, জামানত। তাইলে তোমাদের জান্নাত আমি নবীজি আমার কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? যে আমরা ব্যাংকের লোন তুলতে যায়, কয় জমির কাওলা লই আইয়েন, বাড়ির কাওলা লই আইয়েন, তাইলে ব্যাংকের লোন দেওয়া হইব, যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন যে ওই ইয়া দেয়, কিস্তি দেয়, এটি একটা জামানত লাগে, জামানত। এটার কোনো বালা লুকেরও লয়ে যাওয়ান লাগে, নাহলে ক্ষেতের দলিল লয়ে যাওয়ান লাগে। আপনি একটা জামানত রাখেন, তাইলে আপনাকে আমরা ইয়া দেব, এই কিস্তির টাকা দেব, লোন দেব। নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখো। কয়টা না? সবাই কথা কয়ে নো, কয়টা না? ওই 6টা জিনিস আমার কাছে তোমরা রাখবা, আর আমি তোমরা জান্নাতরা সাইয়া সাইয়া রাহাম। এন্তেকালের পরে কেয়ামতের ময়দানে বাড়িয়া আমারতে তোমরা জান্নাত বুঝা নিও, যার জান্নাত থেকে হইতে রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি সবাই জান্নাত যাইতেন চান? আমার কথা কেন? সবাই জান্নাত যাইতাম চাই? তাহলে নবীর কাছে জমা রাখুন লাগবো কয়টা জিনিস? 6টা। একটা কই নিতাম নি? আমি কই আপনারা মনে হয়। 1 নম্বরে নবীজি কইছে তোমরা জামানত রাখবা, নামাজ আদায় করবা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়বা, এটা হলো 1 নম্বরে করবা। আমরা পড়িনি? হ্যাঁ, তো ফইরা থাকলে তো 1 নম্বর কামাক গেলেছি। মনে করেন জান্নাতরা 6 হাত দূরে, আমরা এই 5টা কদম আর দিলে 1 হাত দাগ গেলাম নামাজ পড়া, আর 5টা কদম দিলে জান্নাত ঢুকালাম ইনশাল্লাহ। আমরা একটা কদম করে আগাই। নামাজ 1 নম্বরে নামাজ। এখন আমরা সবাই মিল্লা চলে নিয়ত করি, আল্লাহ ছুটছে বুঝছি না, আগে এমনি কেউ বুঝাইয়া কইছে না, হুজুরে যেমন কোনাকাঞ্চি মাইরা কইছে, আর যদি বুঝছি জান্নাত যাইতে হইলে নবীজির 6টা জিনিস আমানত রাখুন লাগবো। 1 নম্বরে নামাজ। আর যে মাগরিবও ছুটছে, মনে করেন আপনার থাক আল্লাহ ছুটতে গেছে, কি হরা মোহন আমরা মাপ চাই। এশার নামাজের থাইকা আমরা 1 ওয়াক্ত নামাজও আর ছাড়তাম না। রাজিনী সবাই? জোরে কেন তো রাজিনী সবাই? তাহলে 1 নম্বরে আমরা এই নামাজটারে জামানত হিসাবে নবীজির কাছে রাখলাম। 2 নম্বর যাকাত আদায় করা। 1 নম্বরে তোমরা নামাজ আদায় করবা, 2 নম্বরে তোমরা যাকাত দিবা। এখন আপনি যদি কোন হুজুর মেহনত করে টেহা কামাই করাম, আমি যাকাত জিনিসটা কিটা বুঝাই। এখন আপনার যদি 52 ভরি 52 তোলা রূপার মালিক যদি আপনি হন, আর এই টাকাটা যদি বছরটা ঘুরে আপনার শতকরা 2.5 টাকা, কত কত শতকরা 2.5 টাকা হারে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন। এটা হইল যাকাত। আমি এক মাহফিলে যখন এই কথা কইছি, আমার লগে দিয়ে এক বেড়ায় ফিস করে কিতা জানি কয়। আমি ওই কি কর হুজুর আল্লাহ করলে মার্শাল্লাহ আমার তো অনেক টেহা, তো যদি হাজারে আর লাখে যদি 2,500 দিয়া লাউন লাগে, তো মনে করেন আমার কয়েক কোটি টেহা, তো আমি অনেক টেহা দিয়া লাউন লাগবো। লাখে যদি 2,500 হয়, আপনি খেয়াল করছেন কত কোটি লক্ষ টেহা আমি জাকাত দেওয়ান লাগবো। আমি কই একবারে 1 টেহা দেওয়ান লাগতো না, এই লাইনও আমার কাছে আছে। আপনি 1 টেহাও দেওয়ান লাগতো না জাকাত, এই বুদ্ধি আমার কাছে আছে। এখন করে লগে দিয়ে লাগিয়ে বসে হাত ধরে বুদ্ধিটা ধরে বুদ্ধিটা দিলে কামা লাগে নিতাম। বুদ্ধি হইল আপনার তো টাকা বেশি, এই জন্য আপনার উপরে জাকাত ফরজ হয়েছে। আজকে মাহফিল থেকে গিয়া সব টাকা মসজিদ মাদ্রাসা দান করে দিবেন, এর পরের বছর জাকাত খাইতে পারবেন। থাকলে না টেহা থাকলে না আপনি দিবেন, তো টেহা না থাকলে তো আপনি জাকাতও খাইতে পারবেন। বাতেন হুজুরের থেকেও কইতেন পারবেন আমার কিছু জাকাত দিয়ে। হুজুর তো আর লাভ কি? তো আমি তো টেহা আছে দেখে দিবেন, তো আর চিন্তা কি? ঠিক কিনা কও? আপনার আছে কোটি কোটি দিবেন, হাজার হাজার, তো এটা তো টেনশন লাগে দিবেন। যেবার নাই এবার উপরে তো জাকাত নাই, তো আপনার আছে কোটি কোটি, আপনি দিবেন লাখ লাখ, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? তবে আমরা তারা জাকাতের নিয়ম বুঝে না। জাকাত দেন নিও, কই জি হুজুর জাকাত দিতাম নাকি রে? আমি কোন সময় দেয়? কই প্রত্যেক দিনে তো জাকাত দেই।
আরে প্রত্যেক দিন জাকাত দেন কেমনে? কয় যে হগিন নেবে ভিক্ষা দিই না। ভিক্ষা দিছে এবার জাকাত দিস না বা বিষয়টা এরকম না। তাহলে এক না কয়টা কাজ না কয়টা কাজ মুখস্থ করে নাও, কয়টা কাজ কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। এটা হইল আপনি জামানত রাখবেন নবীর কাছে, আপনি আমানতের খেয়ানত করবেন না। এবার আসেন আমানত কারে কয়? আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদার একটা কাঠের আলমারি আছিল, এটার ভিতরে একটা ড্রয়ার আছিল, এটার ভিতরে দেখতাম লাল সুতা দিয়া ফ্যাসেন্না টেহা বান্ধা, কালা সুতা দিয়া টেহা বান্ধা, সবুজ সুতা দিয়া, সাদা সুতা দিয়া। জিগাইতাম দাদা এটি কাঠ টেহা? মানুষে যে আমানত রাখছে সুতা দিয়া লেখা লইয়া গেছে লাল সুতারটা আমার, এলাকা তারটা লাল সুতা দিয়া ফেসাইয়া বান্ধা রাখছি, আর আমি তো বাংলায় লেখে রাখছি। ভাই এই যে টাকাটা আপনার কাছে জমা রাখছে, যখন চাইবে চাওয়ার সাথে সাথে ফেরত দেওয়া, এবং এই আমানতের টাকা থেকে আপনি ভাঙতিও দিতে পারবেন না। এটার নাম হইল আমানত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু টাকাই আমানত না, একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। বাতেন হুজুর আল্লাহ এবারে মসজিদের ইমাম বানাইছে, এবারে জুমার খুতবা দেয়। এখন আমি তো নাগাইশের ফিরসা হুজুর, আপনারা তো মনে করেন এবারে বড় হুজুর। এখন আমি আইয়া কইলাম বাতেন কাকু কি এর ইমাম? এবারে কি ইমাম নিবেড়া? তোরা দেখে বেহতেরা মানুষ, এবারে ইমাম মানস। এই যে আমি কথাটা কইলাম, এবারে আমানতের খেয়ানত করলাম, অর্থাৎ এবারে ইজ্জতটা আমার কাছে আমানত। এই ইজ্জতটারে বেজ্জুতি করার অধিকার আমার নাই, ঠিক কিনা? হগিন্নি বেটির একটা ইজ্জত আছে, যে বিড়ি ভিক্ষা করে খায় এই বিড়ির আনতা, যে বিড়ির একটা ইজ্জত আছে, সুইটটা ফলাটার একটা ইজ্জত আছে। আমি ফিরসাব দেখে মুড়িদের ইজ্জত নাই, বিষয়টা এরকম না। আপনার ধনী দেখে গরিবের ইজ্জত নাই তা না। দেখবেন একটু ধনী হইলে গরিবরে তুচ্ছ তাচ্ছিল্য, তুই তাই, লাতি মুড়া, কথায় কথায় টিটকারি মস্কারা, না, আপনি এটা করতে পারেন না। এটা আপনার কাছে আমানত। ১,৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে নবীজি ডাক দেয়া কইছে, ও আজকের দিনটা যেমন পবিত্র, আজকের মাসটা যেমন পবিত্র, আজকের এই মুহূর্তটা যেমন পবিত্র, তোমাদের ভাইদের একজন ভাইয়ের আরেকজনের ইজ্জত তোমাদের কাছে আমানত। তোমরা তার টাকা পয়সা, তোমার নিজেরে তুমি যেমনে চাইয়া রাখো, তোমার ভাইয়ের ইজ্জতটারে তুমি ঠিক এমনি ফাহারা দিয়া রাখবা। এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কইতেন না? খুব খেয়াল করে, খুব খেয়াল। আমানতের খেয়ানত করা যাবে না। 4 নম্বরে তারপরে হইল লজ্জাস্থান হেফাজত করা। 4 নম্বরে আপনি লজ্জাস্থান হেফাজত করা। লজ্জাস্থান মানে কি? মানে অবৈধ মেলামেশা, এগুলা থেকে নিজেকে হেফাজত করা। এই লজ্জাস্থান বলতে যদিও লজ্জাস্থানের কথা বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা মানুষ প্রথমেই কোনো মানুষের সাথে জেনা করে না, তখন তার প্রথম চোখের দেখা হয়, এটা হলো চোখের জিনা। চোখ দিয়া আপনি যদি বেগানা মহিলার দিকে চাইয়া থাকে, আপনি যদি কোন হুজুর আমি তো মুরব্বী মানুষ, আমার তো অনেক বয়স হয়ে গেছে গা, আমি আর চাইলে অসুবিধা কি? না, অসুবিধা আছে তো। নবীজি কোনো অসুবিধা, আপনার কোনো অসুবিধা কি? আপনি চোখ দিয়া একটা হগিন্নি বেডের দিকেও যদি নজর দিয়া চাইয়া থাকেন, এটা আপনার চোখের জিনা হইছে। হাত দিয়া আপনি একজন মায়ের হাত ধরছেন, এটা আপনার হাতের জিনা হইছে। ফাউ দিয়ে আটটা আপনি যেই বাইক গিয়া ওই মহিলার লগে কথা কইবেন, এই যে ফাউ দিয়ে আটটা গেছেন, এটা আডার জিনা হইছে। মোবাইলে আপনি অন্য মেয়ের সাথে ক্রস কানেকশন, অথবা আন্দাজ করে মোবাইল নাম্বার টিপ্পা, অথবা আপনি নাম্বার পাইয়া আপনি কথা কইলেন মাইয়ার লগে 1 ঘন্টা, হুদা ফলাফাইনে কথা কইলে গণ হইব, বিষয়টা এরকম না। আবার মাইয়া ফানেও যদি ফলাফাইনের লগে এমনি বইয়া কথা কয়, জামাই বিদেশ থাকে, এবিডির কাছে অনেক জাতের নাম্বার, এবিডির নাম্বারও আবার অনেক কাছে আছে, এবিডি বইয়া বইয়া ঘন্টার পরে ঘন্টা ফোনে কথা কয়, হৌর হরিয়ে মনে করছে জামাই বুধই বিদেশ থেকে ফোন দিছে, কথা কইতে আছে। এই যে এই কাজগুলা, এইগুলাও প্রত্যেকটা এক এক জায়গার জিনা। একটা হইলো চোখের জিনা, একটা হইলো হাতের জিনা, একটা হইলো ফাওয়ের জিনা, একটা হইলো মুখের জিনা, কথার জিনা। এরপরে এই কাজগুলা কইরা গিয়া তারপরে যখন অবৈধ মেলামেশা হয়, এটাতে জিনার চূড়ান্ত রূপ প্রকাশ পায়। এইটা করা যাবে না। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। মানে হচ্ছে তোমার হাত গোনার দিকে যেন না যায়, তোমার চোখ গোনার দিকে যেন না যায়, তোমার মুখ গোনার দিকে যেন না যায়। চূড়ান্ত গোনা, এটা তো বলাই বাহুল্য, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা তো করাই যাবে না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাহলে গেল কয়টা? 4টা। কয়টা গেল? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, 5 নম্বরে
পেটে হারাম খানা ঢুকানো যাবে না। আমরা খাই না কি খাই না? কয় যে হুজুর কোরআন শরীফ বিলে কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এটা কোরআন শরীফের আয়াত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কালামুরিয়ার মানুষ, তোমরা সবাই নামাজ পড়ো। আমরা কই নামাজ পড়লে কি হইব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? সবাই কথা বলে না, কার কথা? আল্লাহ। আমরা নামাজ পড়ে এরপরে আবার গোনা করে, এরকম মানুষ আসেনি? তা বলে হইল না কেরে, এই আমি তিনটা কথা কইলে বুঝা লেবেন কে রে নামাজ আমরা গোনাতে ফিরাইতে পারে না। তিনটা কথা খালি কয়া। নামাজের ভিতরে বাইরে ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টাও? আমার সবাই কেন কয়টা? 13টা। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। আহাকাম 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে কি? আরে কথা কইতেন পারেন না, ঘুমাইলেছেন সব? এটা কি তা মনে জন্য আমি আজকাল নতুন এলাম। এই 1 নম্বরে কি পাক? সবাই জুড়ে বলো, 1 নম্বরে কি পাক? এই বাইরের 7টা, ভিতরে কয়টা? নামাজের ভিতরে আছে 6টা আর বাইরে আছে কয়টা? 7টা। 7টার ভিতরে 1 নম্বরে শরীর পাক। এই শরীর পাক ছেলে যেমনি তো হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গদ্দ সুটনের কথা, তুই উঠছে দৌড় দিচ্ছ তুই ত্যাতকা। প্রত্যেক দিন এখন ওয়াজ হয়, কতক্ষণ ফোড়া আমি যেতাম না। বই থেকে শোনো, এই বাইরে না কয়টা কথা কেন বুঝতে কোনো লাগতো না। বাইরে কয়টা? ভিতরে কয়টা? বাইরের 1 নম্বরটা কিতা? শরীর পাক। এখন শরীর পাক বললে লগে লগে আপনি কি বুঝছেন? গোসলের কাম লাগলে গোসল করন, ফেসাবের কাম লাগলে ফেসাব করন, ফেসাব করে আবার উজু করে লাওন, গোসল ফরজ হইলে গোসল করে লাওন, এটা হইল শরীর পাক। এটা আপনি বুঝছেন। শরীরের পাক 2 প্রকার, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক হইল অজু গোসল, আভ্যন্তরীণ কোনটা? আভ্যন্তরীণ হইল আপনার খাওয়া খাইয়া শরীরটারে ফাঁক রাখুন। আপনি যদি হারাম খানা খান, সুদের টেহা খান, শরীরটা আপনার দেখতে ফাঁক আছে বাইরের দিক দিয়া, কিন্তু শরীরটা না পাক, কারণ এই শরীরে হারাম খানা ঢুকছে। ঠিক কিনা? বাড়িতে করে টিপটপ ফিটফাট আতরের গন্ধ, সুরমা আতর কাজল দিয়া ফাজামা পাঞ্জাবি ফুলে এইমাত্র গোসল করিয়া আপনি সুন্দর করে উঠতেছেন, কিন্তু আপনি নাপাক। বলে আমি কি নাপাক? কারণ আপনার নাপাক হইল এই আওনের আগে দিয়া আপনি যেটা খাইয়াইছেন এটা হারাম খানা। এই হারাম খানার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এই হারাম খানা খাইয়া কেউ যদি 1 ফোঁটা রক্ত হয় শৈল, 1 কণা গুস্ত হয়, যতক্ষণ পর্যন্ত এই ফোঁটা রক্তরা, এই টুকরা গুস্তরা জাহান্নামের আগুনে না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের কাছেও যাইতে পারবে না। তাহলে 1 নম্বরে যেটা, এটা আমরা ঠিক নাই। অজুর গোসল এটা আমরা ঠিক করে করে নেবেন, এটা মনে করেন শরীর পাক, এটাতে থাকেন। 2 নম্বরে হইলো তাহলে শরীর পাক আমরা রয় না, আর অজু গোসল আমরা রয় না। অনেক মানুষ আছে, এই যে আপনারা বাচ্চাদেরকে জন্মের পরে নিয়ে কিন্ডারগার্টেনে ভর্তি করান, কেজি স্কুলও। তো কেজি স্কুলে ভর্তি করাইলে কেজি স্কুলে করলাম অজু ছেলে, কেজি স্কুলে কিন্তু গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, এটি কেজি স্কুলে শিহায় কথা কন। যদি কন শিহায় শিহায় কইবেন, আনলে না কইবেন, ধুম ধরে থাউনে কোনো ওয়াজ নাই। এই কেজি স্কুলে কি কোরআন শরীফ শিহায়, লাইন ধরে সুরে কেরাত শিহায়, বক্তব্য যেমনি আগে আমরা হুজুররা লাইন ধরে রোদের মিতে খেলা করে একটা ব্যাত লইয়া হুজুরে আর কইতো গোসলের কয় ফরজ, তা আমরা সিগারেট দিয়ে কইতাম 3 ফরজ 3 ফরজ। কেজি স্কুলে কেমনি ফরায় বা কথা না ফরায়? তাহলে গোসলের কয় ফরজ? আমার মুসলমানের ফুতে যদি না জানে তার উপরে কি কারণে তার উপরে গোসল ফরজ হয়, এইটা যদি তে না জানে, তে গোসলমানি মনে করছে সুন্দর করে পানি নেন না, এরপরে 2টা ডুব দিয়া পয়লা ডুব দিয়া শরীরটা ভিজাই লইতে হইব, উঠটা সাইডাইয়া সাবান লাগাইতে হইব, সাবান লাগাইয়া পরে মাইক যা আবার 2-3টা ডুব দিয়া সুন্দর করে উঠাইয়া ফোন লাগবো, তার গোসল শেষ। গোসল কি হয়েছে? কতক্ষণ ফরজ গোসল হয়েছে? তাহলে ফরজ গোসল কিটা? 1 নম্বরে গড়গড়ার সাথে একেবারে যেহেতু হলকুম এইভাবে এরকম আওয়াজ হইতে হইব, এই পর্যন্ত পানি যেতে হইব। নাকের নরম জায়গা যেহেনো পানি গেলে জ্বললে উঠে, ফোড়ান দিয়ে উঠে, সেই জায়গা পর্যন্ত পানি নেওয়ান লাগবো। শৈল একটা পশম পরিমাণ জায়গা আপনি শুকনা রাখতে পারবেন না। এখন আমার ফলাফাইন যেতেন কেজি স্কুলে পড়ছে, কেজি স্কুল থেকে গেছে গা ভগবান স্কুলও, ভগবান স্কুল থেকে গেছে গা মুশারফ কলেজও, মুশারফ কলেজ থেকে গেছে গাতে ঢাকা ইউনিভার্সিটি, তাহলে বিদেশ। তে জীবনে তারে কেউ গোসলের কয় ফরজ কইছেও না, তে হিকছেও না, তে হিকছে যে গোসল বানি হইলো পানি ডালন, পানি ডালানোর হলে সাবান লাগান, সাবান লাগানোর পরে মাছ হন, মুড়া ফাইটটা গেলে গা জামা দিয়া ঘর্ষণ, এই দুইলো গোসল।
ঠিক নি রে? কথা না ঠিক নি? আব্বা ও আব্বা, আপনি যে গোসল করছেন না, গোসল যে হয়েছে না, আপনার নামাজ যত হয়েছে না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। আপনি ওযু যদি না হয় নামাজ হইত না, নামাজ না হইলে জান্নাতে যেতেন পারতেন না। গোসল যদি না হয় তাইলে আপনি পাক হবেন না, পাক না হইলে আপনি নাপাক শরীরে মসজিদে প্রবেশ করাই হারাম। জান্না হইনা নাপাক শৈলে আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। মসজিদে শোয়া অবস্থায় আপনি যদি নাপাক হয়ে যান, কোনো কারণে জোহরের পরে আপনি কিন্তু শুইছেন, আল্লাহ না করুক নাপাক হয়ে গেছে, আপনি তায়াম্মুম করে বাড়ি যাইতে, কঠিন বিষয়। আর আপনি গোসলে শিখছেন না, আপনি এখন তৈলে বিলে হুজুর কিতা করেন এটা আপনি বুঝেন না। যেহেন অজুর কয় ফরজ শিহায়, গোসলের কয় ফরজ শিহায়, হেন যাইবেন। ফলারে 3টা বছর পড়ান, 5টা বছর মাদ্রাসাত পড়ান, পড়ায় তারে সুরা কেরাতে শুদ্ধ করে দেন, এরপরে তারে কাম লাগলে ইউনিভার্সিটিত পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আমি কি না করছি? তারে আগে ইসলামটা শিহার, প্রতিটি মা বাবার উপরে ফলারে মুসলমান বানাই দেওয়া, প্রত্যেকটা মা বাবার উপরে এটা ফরজ, ঠিক কিনা কয়? আপনি যদি নিয়ে ভর্তি হলাইছেন কেসি স্কুল, তারা যখন সুরা নাই কেরাত নাই, তো কোরআন শরীফ পড়তে পারে না, তো সুরা কেরাত জানে না, গোসল শিখছে না, মানে নামাজ শিখছে না, তখন তে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে যে গোসল হয় না, তার ফরজ গোসল হয় না, অজু হয় না, এটার জন্য দায়ী আপনি, দায়ী আমি, ঠিক কিনা কর? তাহলে কিতাকরণের বলতে যারা বাপ বিদেশ থাকে তারা তো ফলাফাইন্ডে লেখাপড়া কোনো কঠিন, তার লেগে আমরা নাগাইশের মরহুম ফিরসা বুজুর উনি চিন্তা করে গেছে না ফলাফাইন্ডে সুন্দর করে পড়াই তুইব, এটা আমাদের দায়িত্ব। এই জন্য নাগাইশে আমরা যেই হ্যাপসখানা করছি এটা ইন্টারন্যাশনাল মানের হ্যাপসখানা। আপনার ফলার যদি হাফেজ বানাইতেন চান, 60 বিল্ডিং, নিচতলার গেটও তালা, আপনার ফলা হাতে ফাল দিয়ে পড়ে যাবো, এই সুযোগও নাই। সুন্দর কইরা 3 বেলা রুটিন অনুযায়ী খাবার দেওয়া হয়। আপনি বিদেশি বাবার সন্তানকে আমরা একটা দায়িত্বের সাথে রাখিয়া, এরপরে আমরা মাদ্রাসা হইছে, এখন আলেম মাদ্রাসা, আবার সায়েন্স খুলতে আসি। আপনি খালি মাদ্রাসার সাইডের থেকে গুড়ান দিয়াইবেন, দেখলে মনে করব আমিও ভর্তি হইয়ালাই, ঠিক নি রে? যারা এগুলো দিয়ে আইসেন গেছেন কিনা অফিস, মনটা করবো যে আমিও ভর্তি হইয়ালাই, আমি কে রে যে লেখাপড়া করলাম না, আর বয়স হয়ে গেছে, কখন তো ভর্তি হইতাম পারতাম না। এটা ভাই, এটা নাগাইশ মাদ্রাসাটা আমার সামনে আছে, আমি পরিচালনা করি, এইটা কইলাম। হ্যাঁ না দিতেন পারলে যে কোনো একটা মাদ্রাসায় তারা 5টা বছর পড়ান, তে কোরআন শরীফটা কিন্তু শিক্ষা লাভটা কি তা বলে হুজুর ফইলা দিয়া পড়াইয়া শেষে দিয়া যদি না পড়াই কি লাভ? অনেক লাভ আছে তো, অনেক লাভ আছে। আপনি সকালবেলা শীতের ভিতরে কর্কুইটা বাদ দিয়া মূলার দ্বারাতে হুটকি দিয়ে রানছে, এটি খাইছেন। দুপুরবেলা এই বাতেন হুজুরের ঘরে দাওয়াত, কুরমা পোলাও খাইছে। রাত্রেবেলা ইউসুফরা করে বিরিয়ানি রানছে, আপনি খাইছেন। এবার ঘুমাইতেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে, এই গলা আপনি একটা ঢেকুর বার হইছে মুখ দিয়া, এই ড্যাকটার ভিতরে বাতেন কাকু কইবেন কি এর গন্ধ কয়? বিরিয়ানির গন্ধ না হুটকির গন্ধ? হুটকির গন্ধ। কে রে? ওই সকালবেলা যে হুটকি খাইছে, মাইদি দিয়া গুস্ত খাইছে, ফলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে, ওই সকালের ডেকটা শেষ রাইতে হইল গিয়া বার হয়। আব্বা আপনি যদি ফলাটারে ফইলা কুতুর কোরআন দিয়াইতে পারেন, এরপরে যদি তে যদি খারাপ হইয়া জিগা, তে যখন ডেক দিব তার ভিতরে তে কোরআন বাড়ইব, ঠিক না? ঠিক নে শালুঙ্গাও ঠিক নিও, এটি বুঝা চিন্তা ভাবনা করে চলন লাগবে ভাই। আচ্ছা এই কয়টা জিনিস না বুঝলা লাগছে, কয়টা রে? গেছে গা 4টা না 5টা? 5টা। এবারে পেটে হারাম খানা ঢুকানো যাবে না, হারাম খাওয়া যাবে না। সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? দোকানদারি করে ওজনে কম দিচ্ছেন, এই টেহা কামাই করছেন, হালাল না হারাম? মিছা কথা কইয়া টেহা কামাই করছেন, হালাল না হারাম? এই টাকা আপনার পেটে যেন না ঢুকে, খুব সাবধান। কাম লাগলে ফ্যাট মাটিতে লাগিয়ে থাকবেন, কাম লাগলে আমফাতা সাবাইয়া খাইবেন, কাম লাগলে পানি খাইবেন টিউবওয়েলতে। তারপরে হারাম খানা, সুদ খুঁড়ের গড় দাওয়াত খাইবেন না, ঘুষ খুঁড়ের গড় দাওয়াত খাইবেন না। আপনি জানেন তে মদের ব্যবসা করে, তে নেশার ব্যবসা করে, তে গাঞ্জা বেচে, তে ইয়াবা বেচে, ফ্যান্সিডিল বেচে, তার ঘরে দাওয়াত খাওয়া দূরের কথা, সমাজের সবাই মিলে ওই লোকটাকে বয়কট করতে হবে, ঠিক কিনা কম? তে মানুষও খুন করে লাইলে বালা, তার থেকে বেশি জঘন্য কাম করে লাইছে, এই সমাজটারে শেষ করে দিছে। তো ইয়াবা বেছে, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফাইনে সরু ফলাফাইন বুঝে না, তে আইনান্না দেয়, বাহি দেয়, এই সমাজটারে সে শেষ করছে। এইভাবে আমাদেরকে প্রতিহত করতে হবে। এখন এই কথাটি কইলে এখন যেবারায় গাঞ্জা ব্যবসা করে, এবারে কি আমার ভালো করবো? যাইতাম আমার হাদিয়া দিব দূরের কথা, আরো ফলাফাইনটা কইব তোরা কি আর হুজুর বিছিয়ে পাচ্ছা?
তোরা কি এবার সারা আর হুজুর বাচ্চা বিছাই না? কত হুজুর দিয়ে 25-30টা গজল কয় এই হুজুর আনতি ফারুচ্চা। কেউ এর উফলে লাগে না, ওয়াজের ভাই 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 ফাহে 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 ওয়াজ জায়গায় কেউ এর শৈলকুদুর লাগে না। এবারে সেইটা কই এটাই আমরা লইয়া ছুটে ঘটনা কি তারি এই দুষ্টা আমার এইটে। তা আমি কি কইতাম না, না কইতে কইতে না কইতে 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 ওর হারাম তো একদিন হালাল হয়ে যাবো, একদিন তো হারাম হালাল হয়ে যাবে, বলতেই হবে কেউ না কেউ। এটা কোনো বেদাগিরি না, এটা কোনো বেদাগিরির লেগে না যে আমি একটা কন্যা বানার লেগে কইছি না, এটা মায়া মায়া, ঠিক কিনা কও? কলজা বড়া মায়া, মায়া লাগে তো। আপনার যদি জাহান্নামও যান আমার কাছে ভাল লাগতো না তো, আর লেগে আমার এই কথাটি কন লাগে। তাহলে হারাম খানা জানি না শুন না আমরা খাবো না। আমরা যেটার ভিতরে দেখাম যে হারামের গন্ধ আছে এটা আমরা ধরতামও না, শুইতামও না। আপনারা দাওয়াত দিছে যেহেন গিয়া দেখবেন যে সুৎকুর ঘুষকুর তে হজ যাইব, হন আপনারা দাওয়াত দিছে গ্রামের সাব্যস্ত মানুষ কইরা আপনি দোহাত যাইবেন বলে ভাই আমি তো সবসময় খাইতাম পারি না। আরে নাগেশের হুজুর আমার দাদা একটা কথা কইছিল, কয় যদি দেখো যে বেশি জোরাজুরি করবো তুমি কইবা এই মাত্র আমি খাইয়াইছি। তো আমি খাইয়া আইলাম না, ওখান আমি কেন খাইয়াইছি? কয় যাওয়ানোর সময় একটা আমফাতা সাবাইয়া করলে এক ডুক ফানি খাইয়া গিয়া সেটা কবে এই সামান্য একটু আগে আমি খাইয়াইছি। ও আমি এখন খাইতাম পারতাম না, মাপ চাই, দোয়া করতাম আসি, দোয়া করে দিয়ে গেলাম। সামাজিকভাবে দোয়া করুন দরকার, দোয়া করে দেয়, আমি খাইতাম পারতাম না। আপনি যখন বাঁচতেন চাইবেন আল্লাহ কি কই শুনছেন? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে রে। আজকে যারা কালামুড়িয়া মাহফিলে এসেছো তোমার মনটায় যদি ওদের কান্দে, আসলে তো জীবনটা কই খুয়াইলাম রে। এমনি তো কেউ কোনা কান্সি মাইরা কইছে না রে, হুজুরও কবে দৈরা আইয়া না। আর যদি হুজুরে যে কথাটি কইলো কলজা দিয়া লাগছে, করলাম কি জীবন তো শেষ করে লাইলাম, সোজা বেড়া গুছে হইয়া গেলাম গা। বাতেন হুজুরে চিকিৎসার পরে আইসে দেখ কেনা বেড়া বইছে না হইলে আমরা খবর জিয়ারত করণ লাগলো হইলে ঠিক নি রে। আইসে দেখ কেনা ফিরে আনছে দেখ কেনা কুদ্দুর চিন্তা লাগে না? কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, টান টান চামড়া তোমার ঢিল হয়ে গেল, সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। ও যুবক তুই কি মনে করছো যুবক তুই মরবি না? তুই মরবি না। এই জীবনে বুড়া মানুষের যত জানাজা পড়ছি রে, যুবকের জানাজা তো কম পড়ি নাই। যুবক মরে নাকি মরে না? সুতরাং যুবক যখন মরে, ও যুবক তুই চিন্তা কইরা মরিস, যখনই মৃত্যু আসে তুই যেন আল্লাহর ফেরেশতা যখন তোরে টান দিয়া নিয়ে যাবে তুই যেন ধরা খাওয়া না লাগে। তাইলে জীবনটা সব দেয় তো শেষ। আমরা তারা কি কয় শেষ তো জীবন, আসলেও তো শেষ। বয়স হইছে এখন কোনো মতে মরতাম ফাললে সারে, কয় না কি কয় না? কয় মাল্লাই করলে ফলাফানো বিয়া করাই লাইছি, মায়া ফানো বিয়া দিয়া লাইছি, নাইনাত করে হইছে, হজও করছে বেড়া, চাকরি বাকরি মাশাআল্লাহ শেষ, পেনশনের টেহাও পাইছি, আর জীবনে কোনো চাওয়া হওয়া নাই। এখন কোনো মতে এই মরতাম ফাললে সারি কে? আপনি কোনো মতে মরতেন কি রে? আপনি কোনো মতে মরতেন কি? আপনি ভালো মতো মরবে, ঠিক কিনা কর? আর আপনি কোনো মতো মরতেন কয় কেন আপনি রে? আপনি আর আল্লাহর কাছে কইবেন আল্লাহ আমার কোনো মতে মাইরো না আল্লাহ, এমনি এতদিন আবাদত বন্দিগি করতাম পারছি না, কান্দা কইবেন আল্লাহ তুমি আমার কয়টা দিন হায়াত দাও, আমি যেন রেডি হইয়া তোমার কাছে আইতাম পারি। আমি কোনো মতে মরতাম চাই না। কোনো মতে মরা বলতে কোনো মরা নাই। আল্লাহ কই উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণ ঈমানদার হইয়া আমার কাছে আইও। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না? তোমরা কি এই খেচ্ছত নাকি? না, এই খেচ্ছত লইয়া আমার কাছে আইও না। উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটা জায়গায় ইসলাম মান্যা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, একেবারে সবটি জায়গার মধ্যে লেনদেন, চলাফেরা, কসকারণ, গৃহস্থীকরণ, খ্যাতকরণ, মাস্টরিকরণ, দোকানদারিকরণ, চাকরিকরণ, সবটি জায়গার ভিতরে তুমি ইসলামটারে মান্যা তারপরে তুমি আমার কাছে আইবা। কোনো মতে আইলে কোনো মতে জাহান্নামে দিয়া দেব, ঠিক কিনা কও? কোনো মতে বলতে কোনো শব্দ নাই। আপনি কি কোনো মতে মরবেন না পরিপূর্ণ মরবে? আকারে ভালোই আমরা মরাম, কোনো মতো মরাম কিতা? কোনো মতো মরতাম কি আমরা? কোনো মতো মরতাম না আমরা।
আমরা ভালোই আল্লাহর কাছে সবসময় ভিক্ষা চাইবেন, আল্লাহ আরো 2টা বছর হায়াত দাও, আরো 3টা বছর হায়াত দাও, আল্লাহ আরো 10টা বছর হায়াত দাও, তোমার জন্য বেশি বেশি ডাকতাম পারি। মরণের এত চিন্তা, কোনো মতে মরে যেতেন গা না, কোনো মতে মরা নাই। মরতে হইব একবারে ভালো হইয়া, মাইন্ডসেও কখন লাগবো। আপনি মারা গেলে বালিশটা খালি হয়নিও, আমার কথা না হয়নি। এই আপনার ওয়াইফে বালিশটার যাই কান্দে, এই কতক্ষণ আগে আপনাকে দিনও জানাজা দিছে, আপনার শোয়াইছে, বালিশটা তো জায়গাত রয়েছে, বালিশটা তার সরাইছে না, এবারে তো একলা একলা শুয়ে রয়েছে, বালিশটার ভিতরে দাঁত বুলায় আর আরে এটার ভিতরে আমরা তাই না ঘুমাইতো রে। তা আপনি মরে গেছেন গা, পরে বালিশটা খালি হয়েছে, আপনি মরে গেছেন পরে বিছনাটার অর্ধেকটা খালি হয়ে গেছে গা। আপনি যে ল্যাপ টাকাও দিতেন, মারা গেছেন পরে ল্যাপ টাকাও দেওয়ার না নাই, আপনি 70 টাকাও দিতেন, ওই তারের মধ্যে লড় বড়াইতে আছে, 70টা চাইয়া রয়েছে, লুঙ্গিটা আপনার ঝুলা রয়েছে, আপনি সব দেখা সেটা তারা যেমন মনে করে যে তাদের অন্তরেও যেন একটু জায়গা খালি হয়, যেমনি বিছনা বালিশটা পড়ে রয়েছে, এবিডির অন্তরও খালি হইয়া এবিডি কই তৈব আমার জামাই একটা ভালো মানুষ আছি, শাস্তিরই যখন কইব আমার জামাই একটা ভালো মানুষ আছি, আল্লাহ কইব তে আসলেও ভালো মানুষ, তার বউ যেহেতু ভালো কইছে না, তার গ্রহণ করে আনে, জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? সমাজের মানুষ বলতে হবে আপনি ভালো মানুষ। যেই দোকানতে খরচ খাইতেন, এবারায় কন লাগবো, আরে এবারায় রে 10-12 মাস বাহি খাইতো, বেতনটা ফাইলেন না, এক মুডের টেহারা দিয়া লইতো, এবারের মতো একটা কাস্টমার ফাই না রে, ফার্স্ট লাইনলা খেতলায় কই তৈব, এবারায় সবসময় যে কস কাটতো, 4টা আঙ্গুল রাইখা কাটতো, জীবনে লাইলো কুব দিছে না, হ্যাঁ বেড়ায় দেখছি কেমনে কুবায়, এমনি সব জায়গার মানুষ আপনার লগে চলুন না, আপনার লগে ঘুমান না, আপনার লগে থাহুন না, আপনার লগে গৃহস্থী করুন না, আপনি যেখানতে ব্যবসা করছেন সবাই মিল্লা যদি কয় এবারার মতো বালা মানুষ হয় না রে, দোকানদারে হন এবারার ফুতেরে দেখলে কান্দে, তোমার আব্বাই খুব ভালো মানুষ আছি, তোমরা সুন্দর হইয়া চলল, ওই ফাড়ার মানুষে দেখলে কয় বাতেন হুজুরে কি সুন্দর মানুষ আছি, লাইটটা যে যাইতো, ডাক দিয়ে কি মজা কইরা কইতো, ফজরের টাইমে রে ডাক দিয়া আমরা ফোলাফাইন রে ঘুমেতে তুলতো, বেরিয়ে তখন কোরআন শরীফ পইরা দোয়া করে ডাক দেওয়া অন্য নাই, বাতেন হুজুরও নাই, ঠিক কিনা? দোয়া করন লাগে না তো, দোয়া তো বড়বড়াই আইতে থাকবো, দোয়া তো বড়বড়াই আইতে থাকবো। আপনি এমনি জিন্দগি করেন, আপনি এরকম একটা জিন্দগি করেন। ও মুসলমান, 5টা জিনিস 6টা জিনিস আল্লাহর নবীর কাছে জামানত রাখবা। 6 নম্বরে জবানের হেফাজত করবা, মুখে দিয়া যা আসে তা বলবা না, যার লগে মন্দের তার লগে যাইটা মনে তোর এইটা ওয়াদা করবা না, পারলে ওয়াদা করবা, না পারলে তুমি ওয়াদা করবা না, কারণ তুমি ওয়াদা কইরা জাহান্নামী হইও না। আল্লাহ যেন মাফ করে সবাই করা আমিন, জোরে করা আমিন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, না মার্শাল্লাহ মাগরিবের পরে আমি তো মনে করছিলাম কালামুড়ার তার আমারে বুল্লা লাইছে না, মার্শাল্লাহ সবাই যেন সুন্দরভাবে আইসো, আমার মন ভরে গেছে, আমি খুব খুশি হয়েছি। ফলাফান্ডি এই সমাজ কলা যুব সমাজ এটা নিয়ে মিল্লাই মাহফিলটার আয়োজন করছে, সব সময় এটা নিয়ে লগে থাকবেন, সামনের বছরও যখন মাহফিল হইব আবার ফলাফান্ডি উৎসাহিত করবেন, সুন্দর করে মাহফিল কর, অসুবিধা নাই, বেশি রাইট করুন কোনো বড় কথা না, বদলানের লেগে একটা কথাই যথেষ্ট, সুন্দর কইরা আজ্জার পরের থেকে আমরা ইনশাল্লাহ নামাজ পড়াম, 2 নম্বর আমরা জাকাত দেন, 3 নম্বর আমরা আমানতের খেয়ানত করতাম না, 4 নম্বরে আমরা লজ্জাস্থানের হেফাজত করাম, 5 নম্বরে আমরা হারাম জিনিস খাইতাম না, 6 নম্বরে আমরা জবানের হেফাজত করব, কটু কথা বইলা গালিগালাজ কইরা মানুষের টিটকারি মস্কারা কইরা মানুষের হৃদয়ের ভিতরে আমরা কষ্ট দেব না। এই 6টা কাজ যদি আপনি করে যেতে পারেন, আল্লাহর নবী কয় আমার কাছে জামানত রাখছো, কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এই 6টা জিনিস জামানত রাখলাম। আল্লাহর নবী কয় আসো আসো আসো, তোমাদের কোনো চিন্তা নাই, আসো কবরে আসো, তোমাদের জান্নাত আমি আমানত হিসাবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীদের কাজ হইল জাহান্নামী বান্দারে জান্নাতি বানাই দেওয়া, অন্ধকারের মানুষতে আলোতে আইনা দেওয়া। এখন নবী না রাইতো না, আমরা একমত হইলাম তো মানুষ না আইব, তো তারারে জান্নাতি বানাইব কেডা, তারারে অন্ধকার আলোতে আনবো কেডা? এইটা নবীজি চিন্তা কইরা সেটা একটা হাদিস কইছে, ও দান্নদুল্লের তারা কালামুরের তারা টেনশন করো না, আমি না আইতাম না, তবে আমি একটা দায়িত্ব তারারি দিয়া যাইতাছি, বাফে না থাকলে ফুতাইতে খেত জমি চাইয়া রাখে না, সুতরাং এটা এত টেনশন করো না, আমি আমার কিছু রুহানি সন্তান তাদেরকে আমি দায়িত্ব দিয়া যাইতে আসি, আমার পরে তোমরা যেন ডাইক্কা অন্ধকারতে আলোতে আনতে পারে, গোমরাহি থেকে হেদায়েতে আনতে পারে, ইসলামতে যেন ইসলামে আনতে পারে, আমি কিছু মানুষের দায়িত্ব দিছি। তা আমরা নবীর জিগে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কারে দায়িত্ব দিছেন? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যারা
তারা হইল নবীর ওয়ারিস, আমি তারারে দায়িত্ব দিয়ে গেছি, তারা তোমরারে বুঝাইয়া বুঝাইয়া শুক্রবারে জমার দিন খুতবার ভিতরে বাতেন হুজুরে, তারপরে মাগরিবের পরে তফসির মাহফিল নাগাইশের হুজুরে, তারপরে গিয়া এমনি ওই কালামুরিয়া বড় দান্দুল বড় মসজিদ, তারপরে নাগাইশ মসজিদ, তারপরে সোববার সাজগর্দ বরদুশিয়া মসজিদ, বাউনফাড়া মসজিদ, এরকম জায়গায় জায়গায় যত মসজিদ আছে মাদ্রাসা মসজিদ আছে, প্রত্যেক শুক্রবারে তারা তোমরা ইসলামটা বুঝাইয়া বুঝাইয়া তোমরা অন্ধকার থেকে আলোতে আনবো। এরপরে আবার এই মাঝে মাঝে তাফসিরুল কোরআন মাহফিল দিয়া এরপরে বুঝাইয়া বুঝাইয়া মানুষ আনবো। এরপরে আবার তোমার বড় বড় দরবারও ইসালে সওয়াব মাহফিল হইব, হ্যাঁ দোয়া হইব, আবার আলেমলামারা বুঝাইয়া বুঝাইয়া কোনটা করণ যাইব, কোনটা করণ যাইতো না, কোনটা খাওয়ন যাইব, কোনটা খাওয়ন যাইতো না, কোনটা দরণ যাইব, কোনটা দরণ যাইতো না, কোনটা হুনন যাইব, কোনটা হুনন যাইতো না, কই যাওন যাইব, কই যাওন যাইতো না, সব দিয়ে তোমরা বুঝাইয়া বুঝাইয়া কইব। তোমরা যদি এটি হুন্যা হুন্যা নিজে বুদ্ধি কইরা আমল কইরা মরতা পারো, তোমরাও কোনো সারা জীবন থাকতা না। আমি নবী যেমন বিদায় লই আইয়া পড়ছি, তোমরাও একদিন আইয়া পড়বা। যখন আইবা ওই ওলামায়ে কেরাম শুক্রবারে মসজিদ মাহফিলের ভিতরে তারপরে নানানভাবে তোমরা যে বুঝাই বুঝাই কইছে, এই অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো আর আল্লাহ আল্লাহ করে এই অনুযায়ী আমল করে যদি মরা যাও, কালাবুড়া মসজিদের মিনারও যখন ঘোষণা দিব বাতেন হুজুর নাই রে, ঘোষণাটা দেওয়ানোর লগে লগে সকলে সিল্লান দিয়ে আপনার বাইত আইব, আইয়ে সেটা দেখা এরপরে সকলে মিল্লা কইবা ও কান্দাকাটি আর কতক্ষণ করবা, এবার আরে কাফন দাফনের ব্যবস্থা করা দরকার। এরপরে গোসল করাইয়া এরপরে যখন কাফন ফরাইয়া সকলে মিল্লা জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেব। আমরা সবাই গিয়া দেখাম মাটির কবর, ওই এবারাই যে কোরআন হাদিস মতো কথাটি হুন্য হুন্যা ফইরা ফইরা যে আমল করছে, এবারাই গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কথাটা বুঝাইয়া কইতাম পারছি নি? কথা কথা বুঝাইয়া কইতাম পারছি নি? তাইলে অক্কারে নবী নাই দেখিয়া আমরা যে জাহান্নামও যাইয়া বিষয়টা কইলাম এইরকম না। নবী যে দায়িত্ব দিয়া গেছে আমরা যদি মান্না চলতাম। তবে সমস্যা রইল, এখন আমরা এখানে যারা আছি আমরা সবাই কি মুসলমান নি? কথা কয় না তো, মুসলমান নি? জুড়ে কর না, আমরা সবাই মুসলমান নি? আমরা আল্লাহ কয়, নবী কয়, আমরা কিতাব কয়টা, আমরা ক্যাবলা কয়টা, আমরা ইসলাম কয়টা? কিন্তু সমস্যা হইল ইসলামটারে আমরা ইসলামের জায়গাত রাখছি না। এখন এই কথাটা আমি কই দেখিয়া যেবাটা ইসলাম তো কত দূরে আছে, যখন আমি কই তখন তো আপনার গাও গিয়া লাগে, তখন আমরা রাগ হইয়া আছে হুজুরের আগে এত শক্ত শক্ত কথা কইছে না, আরে বেহতার শক্ত না দো তে ফানিত ফইরা জায়গাতে আছে। এখন আমি তো তার ফইলা ডাক দিছি রে, ফানিত ফলে তুই বুটবুটি ছুটে যাবো, এখনো খালনের জায়গা না রে, এটা কয়দিন আগে ফহিরটা কাটছে, এটা সাংঘাতিক গর্ত, তুই ফললে কইলাম ডিব্বা দেবিকা ডুবলে কইলাম আমার বাইতি না, এই কথা কইয়া বুঝানোর পরেও তে করছে কি তাই এখনো খেলে। আচ্ছা এরপরে আমি গিয়া তারে টান দিছি, আয়, তে আইতো চায় না। এখন আমার একটা দমক দম লাগেনি তারে দিছি দমক, দমকেও তে আইয়া না। এবার আপনার আর বিবেকে কি কল, তে যদি দমক দিলাম টান দিলাম বুঝাইয়া কইলাম, এরপরে যদি না আইয়ে তার মায়া আইয়া কিতা কইব যে হুজুর তারে আপনি কেমনে ফানিটার কাছে ছাইরা দিলেন, আমি আগে টানাটানি করছি তো তে আইয়া না তো, কই দুটো থাপড়া দিলেন নাকি? ঠিক রে? কারণ হেবিডি বুঝছে আমার ফুতে ফান্ডিত ফইরা মননের চাইতে নাগাইশের হুজুরের দুইটা থাপড়া খাইয়া যদি বাচ্চা যাইতো কারে আইয়া পড়তো ভালো আসিল, হুজুরেও দমক দিয়ে থাপড়াটা দিল না, তারে হালাই আইলো তেজে ফান্ডির মধ্যে ফইরা মইরা গেল। আরে হুজুরে যদি তারে মুড়াইতো, তার যদি গুসাইতো, তারে যদি থাপড়াইতো তো আমার ভালো আসিল, আমার ফুতরায় থাকতো। ওই আমরার গাঁও যে লাগে, আমি তো গাঁওলে লেগে কথা কই না তো, আমি তো কথা কই, আমি তো দেখি আপনি আগুনের দিকে দৌড় দিয়া রইছে, আমি তো দেখি আপনি জাহান্নামের দিকে দৌড় দিয়ে রয়েছে। আপনারা খালি কিন্তু শক্ত করে কো ইসলাম হেফেল দৌড় দিয়েন না, এইটাও তো আপনার ভালো লাগছে না, তো আপনি জান্নাত যাইবেন কেমনে কন? ঠিক কিনা কন? আমাদের লোকে কি আমার কোনো ফাট্টাফাট্টি আছে, না কোনো শত্রুতানি আছে, না আমি ফার্স্ট লাইলে খেচ্ছই আমি খেতাম, আমি তো গিলুস্তিও করি না। আপনার লোক আমার কোনো লেনদেনও নাই, তা আপনি আমার লোকের রাগন খেতে, ওই রাগন কেড়ে অক্ষরে সহজ কইরা কই একবার সুদ খায়। তখন আমি যদি সুদের কথা তুই রাবাইরা কই, এবার গাও লাগেনি আমার কথা না, গাও লাগেনি রে। তা এবার বইয়া বইয়া চাষটা লোক আরে নাগেশের হুজুরে জাগে কথা কইতো কি সুন্দর লাগছে রে, কালকে এটি কি ওয়াজ করলো, সবটি ওয়াজ আমার উফরে আইয়া পড়ছে। আপনার উপরে পড়লো কেমন, এবার কি আপনার কিছু চিনে না জানে না কিছু? মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো তাড়াতাড়ি। মোবাইল বন্ধ করতে এতক্ষণ এটা কিতা? হ্যাঁ আমিন বলো। এখন ভাইও এখন আমার তো দায়িত্ব, আমি তো কখন লাগবো
আপনি যে রাগন, আপনি তো ছোটো মানুষ, পানির ফলে যে বুটবুটি ছুটবো এটা তো আপনি বুঝতেছেন না। পানি লইয়া খেলন মজা, ফইরা গেলে গেছে বইরা যাবেন, এটা আপনি বুঝেন না দেখা আপনি আগুনের দিকে দৌড় দিয়া রয়েছেন। আমি ব্যাককল মানুষে বুঝ জ্বালাইছি যে এর লাগে আপনার চিল্লাইয়া কন লাগে। ও আর নইলে আমার কোনো শত্রুতা নাই আপনার লগে, কোনো শত্রুতা নাই। দয়া করে কেউ গাও মাইকেন না। আমি কোরআন শরীফতে ফুইরা কইতে আসি, যদি বুঝে না ধরে কামড়ালে আবার আলগা গিয়া বুঝবেন। কিন্তু বুঝ করে ঠান্ডা মাথায় আপনি সুন্দর করে মন দিয়া খোলা মনে আপনি কথাটি শুনেন, দেখবেন আপনার জীবনটা বদলাই যাইব গা। আল্লাহ দেখবেন টান দিয়ে, ওই যে কইসলাম বাতেন কাকুর কথা, যে হগলে দেখবো মাটির কবর, হেবারাই গিয়া দেখবো ওই যে কোরআন হাদিস অনুযায়ী আমল করছে, যে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা চাইনি কথা না, ভালো করে বুঝা কর, নাহলে বাড়িতে বুঝ যাইয়েন গিয়া নাকি সালামে কি আমার জিয়ার লোক বুঝ যাইবে নাকি? হ্যাঁ, জুলফুকা যাইবেন ইনশাল্লাহ, যাইব তো তারা ইনশাল্লাহ যাইব। কথাবার্তা ফাঁকা কত হয়ে গেছে গা। তখন তো এটা যাওয়ানের লাইন আমরা শুরু করি ইনশাল্লাহ। সবাই যাওন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আইন আমি যেখান থেকে তেলাওয়াত করছি, এই কোরআন শরীফটা 30 পারা, এটার ভিতরে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। আর একটা সূরা আছে আমি যেখান থেকে তেলাওয়াত করছি, এটা 21 পারার শেষে দিয়ে গিয়ে শুরু হয়েছে, সূরাটা 22 পারাত গিয়ে শেষ হয়েছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। ছেলে ঠিক আছে, হ্যাঁ বোকা ছেলে, তুমি এই মাগরিবের পরে কয় মিনিট হয়েছে তোমার এখন? হ্যাঁ, তোমরা 2-1 ভলান্টিয়ার থেকে বাকি তারা বসাই দাও, বাকি তারা আসো, কলিজার টুকরারা আসো, আমার যুবকেরা আসো এদিকে। মার্শাল্লাহ, এই সামনে দিয়ে যাদের ফাঁকা জায়গা আছে, আগাম জায়গা হইতেছে না, ফিসে দিয়ে ফেসতে গিয়ে গেছে লোকের, তাড়াতাড়ি করো না। কথা বলে লগে ঠাস করে তামিল করবো, কথা বুঝানো। হ্যাঁ, তুমি আরো আগাও। হ্যাঁ, আবুল কালাম আরো আগা। ঠিক পুরান মানুষ নাকি নতুন মানুষ? তুমি আর একটু সাপ দিয়ে আবুল কালাম সামনে দাও। মাসা এই তো সুন্দর হয়েছে। আসো তো, আপনি আসেন। কানটুফি হুমায়ুন ভাই, এই তো মার্শাল্লাহ। আরে ফলাবে না, তোরা আসতে রে আয় পরে, এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে, দেখছ? কইলাম না কতক্ষণ পরে জাগা হইতো না, কথা দেখুন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আওয়াজ নাই, একটা শব্দ করবা না, চুপ মন দিয়ে শুনো। আপনার ওখানে বেড়াত লেগে বসেন কিনতে। হ্যাঁ, আবার শুনেন, আমরা কোরআন শরীফতে তো আমি যেই সূরাটা তেলাওয়াত করছি, সূরার শুরুতে আর কি। শোনো, আরে বেশি ফলাফল হইও তো আরেক বিপদ। একজনও শব্দ করতে দিবা না, শুধু খেয়াল করে শুনো। সূরাটার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? আহজাব। সূরার ভিতরে 9টা রুকু। এই রুকু কয়টা? আমি যেটা কই ঠাস জবাব দিও, মোবাইলটি বন্ধ করো। যেটা কই ফেলা হয় তোমরা লগের থেকেও কথা কই তলিলে একটু বুঝাইয়া বন্ধ করাই দিও। আর ছেলের আমার দিকে মন দিয়া খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে তোমরা আমার দিকে তাকাই থাকো, বিরক্ত করবা না, মন দিয়া কথা শুনো। সময় একেবারে কম, আমি কোনো আজ আওয়ানের কথা আসিল না। এখন ইউসুফে যখন কইছে যে হুজুর আমরা গ্রাম রাদ্য মাহফিলটা না হইলে অকারে সমস্যা, বছরে যদি আপনি একবারও না যান। এমনি আমি ঈদগাহ ময়দানও আইতাম পারছি না, আমার মন খারাপ। এইখান ডেট করে লাইছে আমার লোকে না বুঝিয়া আটকা গিয়া কয় হুজুর যাইবেননি। আমি কই তোমরা তো ভালো দাওয়াতি, জুহরের টাইমে আসরের টাইমে দুগুলা ভাত খাইবেন। হ্যাঁ, এর লাগে আমি আইতাম পারছি না। আমি আইতাম চাইছিলাম, কিন্তু আমার দূরে মাহফিল থাকার কারণে আমি আর আইতাম পারছি না। আজও আমার মাহফিল আছে দেবিদ্যা। এরপর আমি কইছি যে সব এর আগে আর কাম হইতো না, সময় নাই, আমি ইনশাল্লাহ যাব। আমার সাথে সবার দেখা হয় নাই, আমারও মন খারাপ। ইনশাল্লাহ যাইয়া কয়েক মিনিট কথা কইয়া বুঝাইয়া হনাই আমরা একটা জান্নাতের লাইন করে দিয়া এরপর আমরা যাইয়া তারা সেই অনুযায়ী আমল করতে থাকবো। এদিন পট করে মরে যাবো গা। এরপরে জান্নাতে গিয়ে ইনশাল্লাহ আমরা সবাই যদি একরকম চলিয়া যেতাম পারি, জান্নাতে গিয়ে আমরা সকলের দেখা হইব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা টাইম লইয়া বইয়া কথা কইতাম পারাম। হ্যাঁ, ধর কোনো কাম টাম নাই, গৃহস্থী নাই, দহনদারি নাই, খাওয়ান হইতা তখন আর আলাপ করন বইয়া বই মারা হাবা করা দেবো। হ্যাঁ, ফসরাপ নাই, পায়খানা নাই, ওই বদনা লইয়া গিয়ে খেলি থাকবো। আরেকবার ঢুকতে রয়েছে, এরকম কোনো সিস্টেম নাই। এখন খালি একটা ড্যাক দিবা, ফ্যাট খালি শরীরটা গাম দিব, আবার মাশাল্লাহ পানি গ্লাসে গ্লাসে খাইতে থাকবা। শরবত সুবহানাল্লাহ না রে। তখন তো 2-3 গ্লাস খাইলে ফ্যাটে ডাক দেখ, আমি বললাম ফুটটা থেকে। আর কিন্তু হ্যাঁ নইতা নাই, হ্যাঁ খালি খানা দানা আলাপ করন। এরপর আমরা সকলে একজনের লোক আরেকজনের দেখা করাম, কথাবার্তা করাম। এই ইনশাল্লাহ এমনি আমরা জান্নাতও যাম। তো আমরা এই যেই সূরার থেকে তেলাওয়াত করছি, সূরার নাম কি? কথা কোনো সূরার নাম। এটার ভিতর 9টা রুকু, 73টা আয়াত।
আমরা শুরু করি ফইলা দিয়ে 2-3 আয়াতের একটু কথা কয়াম, এরপর আমরা যে জরুরি কথাগুলো আছে ওইদিকে চলে যাব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবী, খেয়াল করে সবাই, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। এটাকে আমি কই না, আল্লাহ কয়, আল্লাহ নবীজিরে কয়। খেয়াল করেন, নবীকে কুকুরান দেওয়া পরে তো আমার দিকে ঘুরাবো। এ আল্লাহ কয় ও নবী, আমরা যে নবী, এই নবীর আল্লাহ ডাক দিয়েছে ইত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। কারে? কথা কয় না, কারে? আচ্ছা এখানে কথা আছে আমার, আল্লাহর নবীরে যে আল্লাহ কইল আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, যদিও এটা কইছে নবীরে, শুধু নবী কিন্তু উদ্দেশ্য না, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা আইব সকলে এই ডাহের ভিতরে আমরা পড়ে গেছি গিয়া। মনে করেন আমরা কইতেছে ও মাগরিবের পরে কালামুইটার তারা কইও আপনার কয়েন যে আল্লাহ আপনার তো মাহফিল হয়ে আছি, হয়তো তোমরা একটা কথা শোনো, কয় কি, কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। আচ্ছা এখনো কথা হইলো, আল্লাহ এই কথা কইল নাকি রে যে তোমরা ডরাইবা নাগাইশের ফিসাব রে, এই কথা কইছে? তোমরা ডরাইবা তোমরা ইমাম যে বাতেন সব হুজুর রে, এই কথা কইছে? আচ্ছা তোমরা ডরাইবা তোমার আম্মারে, এই কথা কইছে? আর কথা কইয়ান, তোমরা ডরাইবা তোমার আব্বারে, এই কথা কইছে? তোমরা ডরাইবা তোমরা সারে রে, এই কথা কইছে? তোমরা ডরাইবা ওসি সাবরে, এই কথা কইছে? তোমরা ডরাইবা র্যাব গোয়েন্দা পুলিশ রে, এই কথা কইছে? তোমরা ডরাইবা যারা ক্ষমতাত আছে তারারে, কারণ তারা ফোন দিলে পুলিশে যা পড়ে, এর লেগে তারারে ডরাইবা, এই কথা কইছে? আচ্ছা তো হইলে আব্বার কথা কইল না, আম্মার কথা কইল না, ফির সাহেবের কথা কইল না, পুলিশের কথা কইল না, যারার দল ক্ষমতার তারার কথা কইল না, কেউ এর কথা না কইয়া আল্লাহ কয় ডরাইবা আল্লাহরে। আচ্ছা এই কথাটা কে রে কইল, এইটা আমি আবার একটু পড়ছি, ফইরা সেইটা পাইলাম। এই কথাটা কোয়ার পিছনে কারণ হইল, আল্লাহ যদি কইতো ডরাইবা নাগাইশের ফির সাহেবরে, তো নাগাইশের ফির সাহেব তাহে নাগাইশ, আপনারা তাহেন কালামুইরা, তো নাগাইশের ফির সাহেবরে আইলে না ডরাইতাম, তারপরে যতক্ষণ নাগাইশ থাকে এতক্ষণ তো মনটা যা ধরে তাই করতাম, ফরাম ডরে কি আর ইয়ে কি, এবারে কি সাইয়া রয়েছে নিহি, এর লাগিয়া ফির সাহেবের কথা কইছে না। আচ্ছা আম্মার কথা কইল না কেরে, আরে বেহতার তোর আম্মারে যদি ডরাইতো আল্লাহ কইতো, তো তোর আম্মা হইলো বাইক পাত রান্ধে, আর তুই গিয়া দান্দুল বাজারে বই বিড়ি টানস, এটা তোর আম্মাই দেখবো কেমনে, এর লেগে তোর আম্মার কথাও কইছে না। পুলিশের কথা কইল না কেরে, কয় ব্রাহ্মণপাড়ার থানার মধ্যে গ্রাম আছে কয়টা, আর পুলিশ আছে কয়জন, যদি পুলিশের কথা কয় তাহলে একজন পুলিশে এক গ্রামও একজন পুলিশ পড়ে না, দক্ষিণ ফাড়া দিয়া যদি পুলিশ আইও, উত্তর ফাড়া দিয়া গরু জব করে খাইতে খাইতে এবার আইতে আইতে খানা শেষ, ঠিক নি রে? আল্লাহর বুদ্ধি দেখ, আল্লাহর কি বুদ্ধি, সুবহানাল্লাহ কয় না তো? খেয়াল করে আল্লাহর বুদ্ধি দেখছো, তুই মার কথা কয় না, কয় মায় বাত রান্ধে, তুই এগুলটা সব চুরি করতে আসছো, এটা কোনো মায় দেখতো না, তো পুলিশে থানাত বইয়া রয়েছে, এগুল দেখ তুই আকাম কুকাম করে লাগি, পুলিশে দেখতো না, ফির সাপ থাকবো নাগাইস, তুই ওইলি কালাবুড়া দান্দুল, তোর ফির সাপেও দেখতো না। নেতায় যত হ্যাডাম্যাডাম করে এবারে কোনো ফিসের সামনের ফেল চাইলে ফিসের ফেল দেখে না, ডাইনে চাইলে বামে দেখে না, আর নেতারে ডরাই লাগবে, নেতায় তো বাইতে বাইতে ডরাই না, ঠিক রে? তো নেতায় ডরাইলা, তো নেতারে ডরাইয়া লাভ হইব কিতা? এই চিন্তা করে আল্লাহ কয় শোনো, কেউ এটা ডরাইয়া মরাইয়া লাভ হইতো না। তোমরা যদি প্র্যাকটিসিং মুসলিম হইতে চাও, তোমরা যদি পারফেক্ট একজন ইমানদার হইতে চাও, কথা না হুদা নামের মুসলমান না, আসল মুসলমান যদি হইতে চাও, ইত্তাকিল্লাহ, তাইলে ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার কত হইলো, আল্লাহরে ডরাইলে কি হইব? এবার আইন আমরা আসল কথাটা তাইয়া পড়ি, কে রে আল্লাহ হুকুমটা দিল? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহরে ডরাইলে লাভ হইল এমন একটা জায়গার নাম কন যেহেন আল্লাহ দেখে না, বাতেন কাউ কন সালামে ক জুলফু মিয়া কন সালাম কাকু আইসেনি রে, তাহলে ভাই গিয়া বেরিয়েছেন হুজুর দাওয়া দিয়া। আমরা সালাম কাকু এবার তো বিভিন্ন স্কুল টিস্কুলে চাকরি করে, এবার কাছে হয়তো গোপন জায়গা থাকতে পারে, এমন একটা জায়গার নাম কোন যেহেন আল্লাহ দেখে না, আছে? আবার সবাই মিল্লা বলো আছে? আল্লাহ কইছে রে ইত্তাকিল্লাহ, ডরাও আল্লাহ রে, যেহানো গিয়ে গোনা করো, পানির নিচে ডুব দিয়া যদি পানি খাও, রোজার মাসে অজু করণের সময় তিনবার কুলিকরণ লাগে, দুইবার একটা হালাই দিছো, মাইদেরটা ডুব গিলা লাইছো, যেটা চাপ দিছে তেও কোনো এটা ধরতে পারছে না, কিন্তু এই জায়গাটার ভিতরেও আন্দাই যাইতো, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস, অন্ধকার অমানিসা, এইরকম রাইতে শহীদার হুইতালাইছে, পুলিশে থানাতে বার হয় না, এই রাইতেও যদি তুমি হিনকাইটটা চুরি করো, আরেক বেটার গাছের ফপ্পা চুরি করো, তুমি যদি মিছা কথা কও, তুমি যদি ডুব দিও পানি খাও, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, একজন দেখেন, একজন জানেন, একজন শুনেন, তিনি কে?
আবার যদি তোমার গোনা করতা মনে কয়, মনে করেন আপনার মনে হচ্ছে আল্লাহ কবে দুইটা গোনা করি না, একটা গোনা ফুরানফুর একটা গোনা করতাম, তো পারে না সবসময় গোনা করতে করতে আমরা অভ্যাস হয়ে গেছে কেন, এখন 4-4তে অভ্যাস হয়ে গেলে তো রাস্তা ঘোড়ার মধ্যে মেহনত লাগে বেশি। মনে করেন অনেক দিন হয়েছে আপনি গোনা করেন না, এখন আপনার একটা গোনা করতেন মনে কয়, তো জানা আমি আপনারা কইলাম যান গোনা করেন, এমন জায়গায় গিয়ে গোনা করবেন যেন আল্লাহ না দেখে। আসেন এরকম জায়গা, এমন জায়গায় গোনা করো যেন আল্লাহ তোমারে না দেখে। এখন আপনি কইবেন হুজুর এই জায়গা পাবো কই, যেহেতু জায়গা পাইবা না গোনাও করার দরকার না। ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা আল্লাহ ডাক দিয়া ইয়াউমা, ও দান্ডদুলের মুসলমান, ও কালাবুড়িয়ার মুসলমান, এখন এনা মন্ডায় যা ধরে তা করো মনে করছো কেউ দেখে না। ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। আপনি লুকাইয়া লুকাইয়া অন্ধকার রাতে আপনি যা করছেন, আপনি দোকানদারি করছেন, ওজনে 50 গ্রাম কম দিছেন, 1 কেজি ডাইল নিয়ে বাইক কোনো কেউ নিয়ে মাফে না, 1 কেজি ডাইল আপনার দিয়া বাইক নিয়ে কেউ মাফে না। আপনি দোকানদার নিচে বাটকারার নিচে দিয়া সাদা একটা ইয়ে থাকে বাটকারে মিলানের লেগিয়া, এটা আপনি খুঁটটা খুললা লাইছেন, এটা ওজন হয়েছে 50 কেজি। এখন আপনি প্রত্যেক দিন ডাইল বেছেন 50 কেজি, কেজিয়ে কম, 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম কেজিয়ে কম, আপনি প্রত্যেক দিন বেচতে আছেন, কেউ দেখে না, কাস্টমারও ধরতে পারছে না, কিন্তু আপনি জানেন কইলাম কারবারটা, আর একজনে জানে, তিনি কে? আপনি যদি দুধের ভিতরে পানি মিশাইয়া বিক্রি করেন, এখন ইন্ডিয়ার এমন পাউডার বার হইছে, এটার মধ্যে যদি পানি দেন ধরন যাইতো না, দেখবেন হর ফুটে যাবো, দুধ গাঢ়া গাঢ়া হইয়া থাকবো। আগে এই পাউডার মাউডার আসিল না, পানি দিলে পানিটা এই দুধরা ফাইনা ফাইনা হইয়া যাইতো গা, ধরলে মানুষে কইয়া লাইতো ফাটো কি তো তোমার এটা দুধ দি পানি মিয়াই না। অহন মেশিনও বার হইছে, আবার এমন পাউডারও বার হইছে ফাঁকি দেওয়ান যায়। আব্বা, ও আব্বা মন দিয়া শুনো, দুনিয়ায় থাকতা না, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকবো না। যত লুকাইয়েই তুমি গোনা করো, যত গোপনে তুমি গোনা করো, তুমি যত গোপনে মানুষকে ফাঁকি দাও, ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। আমার সামনে হাতটা ধরলে রেখাগুলা দেখা যায়, এখানে 4টা আঙ্গুল, এখানে 1টা আঙ্গুল, এটাও দেখা যায়। বাইরে তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমার শত্রু না, তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাই। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরংস আমার একটা কথা হইন না, তুমি একটা জাহান্নামী বান্দা যদি জান্নাতে হইতে পারো, এমনও হইতে পারে কোনো কারণে আমি যদি মুশতাক ফয়েজে আটকে যাই, তুমি ডাক দেয়া কইবে আল্লাহ, হুজুরের ওয়াজ হইন না, মাগরিবের পরে আমরা নামাজ ধরে লাইছিলাম, রোজা রাখা শুরু করছিলাম, মিশা কথা ছাইড়া দিছিলাম, হুজুরের ওয়াজ হইন না, আমরা তো জান্নাত আইছি, হুজুরে কো তোমার আটকা মনে পড়ছে হুজুরের কথা, আমি কোনো কারণে যদি আটকা পড়ে যাই, তুমি জান্নাতি বান্দা যদি কো আল্লাহ, যার কথা শুন না জান্নাতও গেলাম, হেবারে এদিন আই কি আর জান্নাত, নাগাইশের হুজুর আমরার লগে দাও। জান্নাতি বান্দায় যখন দরখাস্ত দেবে, জান্নাতি বান্দার দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেবে। ভাইও, আমরা আল্লাহ এক, নবীও এক, আমরা ইসলামও এক, ক্যাবলাও এক, কিন্তু আমরা মুসলমানের জীবনটি একজনের এক একজনেরটা এক এক রকম কিনে, সব তো একরকম মনের কথা আছে। যেহেতু আল্লাহ একজন, নবীও একজন, ক্যাবলাও একটা, কাবাও একটা, কোরআনও একটা, ইসলাম আমার জীবন বিধান, তো সবার জীবন তো একরকম মনের কথা আছে, কিন্তু এক একজনেরটা আমরা একরকম কিনে। কারণ একরকম হইলো আমরা ইসলামটারে ইসলামের মতো ব্যবহার না কইরা যার যার কায়দা মতো আমরা ইসলামটা ব্যবহার করছি। আপনি যদি কোন হুজুর এটা কেমনে কে এটা আবার ব্যবহার করে কেমনে, ওকে সহজ কইরা কই। হ্যাঁ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আমরা আওয়াজ করে একটু পড়েন। হ্যাঁ, পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি?
প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের পরের সময় অনেক মুবারক সময়। বিশেষ করে দুইটা সময় আমাদের দেশের মানুষ, আল্লাহর নবীগণ, অলিগণ দুইটা সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন। একটা হলো মাগরিবের পরের সময়, আর একটা হলো এই ফজরের পরের সময়। কিন্তু এই দুইটা সময়ের চাইতেও গুরুত্বপূর্ণ একটা সময় আছে। ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়, ফজরের আগে দিয়া তাহাজ্জুদের সময়। বলেন সুবহানাল্লাহ। যারা বাইরে দাঁড়ায় রইছ, তোমরা ভিতরে এসে পড়ো। অনেক লোক মাশাআল্লাহ। আর এই ভলান্টিয়ার যারা আছো, প্যান্ডেলের বাইরে যেন কথা না হয়, এদিকে একটু খেয়াল করো। তোমরা বাইরে কাউরে কথা বলতে দিও না, সবাই এখানে মাহফিলে পাঠাই দাও। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে জবাব দিয়েন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কালামুড়িয়া যুব সমাজের উদ্যোগে 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 জানুয়ারি রোজ মঙ্গলবার, জেনে আমাদেরকে আজকের এই দিনে মাগরিবের পরে মোবারক সময়ে, গতরা বিকালবেলাও বাতাস শুরু হয়েছিল, কিন্তু এখন বাতাস টাতাস নাই। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। জেনে আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই ঠিক আছে, এখন ঠিক আছে, আর ধরেন না। আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, মরহুম পীর সাহেব কেবলার কলিজার টুকরা, আমার আব্বার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ হজরত মৌলানা আব্দুল বাতেন সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। সবাই পড়েন আমিন। আজকে মাহফিলের যিনি পরিচালক, আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার ছাত্র হাফেজ আবু ইউসুফ, উপস্থিত অন্যান্য যুবক বৃন্দ যারা এই মাহফিলকে দাঁড় করাইতে গিয়া মাথার গাম পায়ে ফেলেছেন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান হজরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। উপস্থিত হয়েছেন আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন ফয়েজিয়া রাজ্জাকি আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা আবু সালেক, সিনিয়র শিক্ষক মাওলানা উবায়দুল্লাহ, সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মাসুম মোল্লা সহ উপস্থিত আমার দরবারের ভক্ত আশিকিন মুহিব্বিন এবং এই এলাকাবাসী যারা আমার ঘরের মানুষের মতো। কারণ আমার বাড়ি একেবারে আপনাদের কাছাকাছি। বাংলাদেশে এবং দেশের বাইরে কত জায়গায় আল্লাহ গোলাঘার গোলামকে নিল, সেই তুলনায় আজকে আমি মনে হয় যেন ঘরের ভিতরে, রুমের ভিতরে বসে কথা বলতেছি। আমরা সবাই মিলে এই একটু কথা শুনব, তারপরে মুর্দা মুসলমান যারা, তাদের জন্য একটু দোয়া করব। আমি শ্রদ্ধার সাথে এখন স্মরণ করছি নাগাইশ দরবার শরীফের সম্মানিত খলিফা, আপনাদের এই কালামুড়িয়ার কৃতি সন্তান জনাব হজরত মৌলানা আলহাজ শামসুল হক সাহেব উপস্থিত আছেন। মাশাআল্লাহ, এখন যে লোক হয়েছেন যথেষ্ট। অনেকে বোধহয় বাইক বইয়ে বইয়ে চিন্তা করতে আছে, আমি দি গেলাম না, লোক জানি আইসেনি, এবার আইলাইব না আইলেন, একটা সুহিদিয়া সাইয়া গেলে ভালো আসিল। হ্যাঁ, আমরা আইসিনি হগলে সাইয়া কাম লাগলে যাইতো গা, তো খারাপ আসছিল। ফলাফেন্ডিরে ডাক দেওয়া লগে লগে বয় দিতে পারছা, ভিতরে আস না, আবার একটা সুহিদি আবার কত খেলিতে। সবাই সামনে চলে আসো তাড়াতাড়ি, মাইকের আওয়াজ যত দূর যায়। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে পাঠাই দেন।
প্রতিদিন এখানে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল ছেলেরা কষ্ট করে করে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, কিন্তু যেহেতু মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি একটু আলোচনা শুনব, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। বলেন আলহামদুলিল্লাহ। বিতাড়িত মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এলাকার মানুষ আমার, এই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই বাচ্চা, শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, খেয়াল করে আমরা কথা শুনবো। আয় ছেলে, কোনো দিকে না, অন্য দিকে না, হ্যাঁ, শুধু আমার দিকে চাইয়া থাকবা, মন দিয়ে কথা শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বাচ্চারা সবাই পড়ল, হ্যাঁ, যখন যেটা বলতে বলি পড়ল, বলেন সুবহানাল্লাহ। নবীদের কি কাজ আমি কিন্তু বলছি এখন কি কাজ। আপনারা দেখি না এখানে এরকম, এটা সরাচ্ছেন, এটা সরাব, তারা আমি দেখি না, তারাও আপনারা সিফাত গিয়া বইয়া রয়েছেন, আমার সাইতেন মনে করে না। হ্যাঁ, এটা নামাও, এটার পেছনে দাও, এত সুন্দর হয়েছে। তোর আব্বা কো, শাহ আলম কাকু কইও, তো আইয়া আবার বাইক গেছে কাকু, তোর ফটো তো আমি এই যে গিয়া। শাহ আলম কাকু যেখানে আসেন, একটা হারানো বিজ্ঞপ্তি, শাহ আলম কাকু যেখানে আসেন তাড়াতাড়ি আসেন, আরও যারা আছেন এদিক সেদিক সবাই চলে আসেন তাড়াতাড়ি। আমিন কর। মোবাইলটা বন্ধ করেন, মোবাইল লাগতো না, মন দিয়ে শুনেন, একেবারে গভীর মনে। আপনারা কি মনে করতেছেন, এই শুনেন, আপনারা কি মনে করতেছেন আপনারা লোক কম হইছেন, আপনাদের কি মন খারাপ? আমার কিন্তু মন খারাপ না, কারণ আমি আর কি বক্তা, আমি তো কোনো বক্তার কাতারও হয়ে পড়ি না। যিনি হইলেন জগতের সেরা মানুষ, যিনি হইলেন বক্তাদের বক্তা, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে বড় বক্তা এই পৃথিবীতে আসে নাই, আসবে না। উনি ওয়াজ করতে আছে, শ্রোতা হইল মাত্র একজন। সুবহানাল্লাহ না কেন? শ্রোতা কয়জন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বক্তা হইল নবীজি, শ্রোতা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তুলনায় আপনারা তো মাশাআল্লাহ যেই লোক আছে হিসাবে একজনের রাখিয়া খালি মবিন আরে বাতেন কাকুরে রাখিয়া সকলটা আমরা বার করে দিলেও পারি, হলো। হ্যাঁ, তো দরকার নাই, থাক, আইসে যখন বোক, আপনার সভাপতি হিসাবে কোনো আপত্তি নেই তো ইনশাল্লাহ? না, ইনশাল্লাহ। আমিন বলো। যাদের সামনে ফাঁকা জায়গা চাপ গইলাম, কতক্ষণ পরে জায়গা পাইতে নাই, ওগলা মোগলা যেটি আছে বিছাইলা, তাড়াতাড়ি করে রেডি। তারা সব আয়ে পড়তেছে, তোরা মেহমান আইলেনি, বাসন দুইটি যাবি। আমিন বলো। এটা কি কত হইল নাকি? আমরা নিজেরার মানুষ, আমিন কারে কয় একেবারে আওয়াজ দিয়ে শোনাই দিবা, আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদের কি কাজ, এই খেয়াল করেন, নবীদের কি কাজ? খারাপ মানুষকে ভালো বানাই দেওয়া, অন্ধকারও যে আছে তারও আলু তাইনা দেওয়া,
জাহান্নামী যে বান্দা তারে জান্নাত আন্না দেওয়ান, এটা নবীদের কাজ। আমাদের যিনি নবী, ওনার তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ কেন? এই সাইয়্যিদুল মুরসালিন আর ইমামুল মুরসালিন এক কথা। সৈয়দ মানে নেতা, ইমাম মানে নেতা। তো ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, ওনার এই তিনটা বিখ্যাত উপাধি। তো একটা সর্বশেষ একটা কিতা উপাধি, আরেকটা কিতা না কইতাম খাতামুন নবিয়্যিন। মানে কি? মানে হচ্ছে ওনার পরে আর কোনো নবী আসবেন। বাচ্চারা বিরক্ত করতেছে রে, আপনি এদিকে আসেন, এটা নিয়ে মাঝে যাবেন। আরে আপনারা তো করতেছে আবার হ্যাঁ বাড়া চাইতেছে মাহফিল 2 মিনিট টাইম শেষ। হ্যাঁ ফলাফল শতানি করলে আপনি আপনি বুঝাইয়া কইলেন, কথা না শুনলে অন্যতান কইলেন। আমিন বলো জোরে, বিরক্ত করো না কেউ। হ্যাঁ সবাই খেয়াল করে, ছোট সোনামণিরা মন দিয়া শুনো, অনেক দূর থেকে লোকজন আসছে, তো মুরব্বীরা আসছে, কাউকে বিরক্ত করা ঠিক হবে না। তো নবীজি খাতামুন নবীন মানে নবী শেষ, নবী আর আসবেন না। এখন আপনারা জিগাই, আপনারা মাশাল্লাহ আমরার দেশ হন সহজ সরল ব্যাহতেরা মানুষ নাই। আমি অনেক বিচারছি, খুব কম সংখ্যায়, একেবারেই নগণ্য। সবাই মাশাল্লাহ বুদ্ধি জ্ঞান হইছে। এবার কন নবী আর আসবেন না, এটার সাথে কি আমরা সবাই একমত? তোমার মোবাইলটা ফোকারে ঢুকাও, কিন্তু পরে পরে এটা কি অর্ডার আইতেছে তোমার? হ্যাঁ এটা তখন বন্ধ করে হালাই রাখো, এটা নাই। এইয়া নবী আর আসবে? তা আমরা যদি শুধু নবীরে নবী মানি, তাইলে কিন্তু ইমান পরিপূর্ণ হবে না। আমরা মানতে হবে তিনি নবী, তিনি সারা নবী, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন না? এটা যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। নবীর পরে আর নবী নাই, এটা সবাই একমত? আচ্ছা এবার কোন, আপনারা তো বুঝের মানুষ, সালামেও কইবা, ইয়েও কইবা, জুলফুমিও কইবা। আচ্ছা নবীর পরে যে নবী নেই, মানুষ আর আইবুনি? হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর কইছে, মানুষ আইবুনিও? আমার কথা কোন সবাই মানুষ আইবুনি? তাইলে নবী আর আইতো না, এটা গুলো আমরা একমত হয়ে গেলাম। এটা কিন্তু আমরা বিল্লা কথা না, সারা পৃথিবীর মানুষ এটার উপরে ইমান না আনলে তে বেঈমান হয়ে যাবো, নবী মুসলমানই হইতো না, তে হয়ে যাবো অন্যতা। তাইলে নবী আর আইতো না, এটা আমরা সবাই একমত হয়ে গেলাম। সবাই কি একমত? মানুষ আর আইবনি? আজকে এই এলাকায় আমি যখন আগে আসতাম, আরে কত মুরব্বীরা রে আমার লগে দিয়ে বইয়া থাকতো, ওয়াজ শুনতো। আজকে তো অনেক মুরব্বী হারা আমরা হয়ে গেছি, সবাই মিললে আমরা কিন্তু তওবা করাম, আল্লাহ যেন জীবনের গোনারি মাফ করে দেয়। দরকার আছে নি? সবাই নামাজের মতো বসো। তোমরা যারা দাঁড়াই দিয়েছো এখন আর ভলান্টিয়ার লাগতো না, সব বসো, সবাই বসে, দিক দিয়ে বসো, বসো। একজনও দাঁড়িয়ে থেকো না, আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা আব্বা আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই। আপনারা জানেন আগামী শুক্রবারের পরের শুক্রবারে 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? কি বার? আগামী শুক্রবারের পরের শুক্রবারে সবাই আমরা একসাথে হব ইনশাআল্লাহ। এলাকাবাসী সবার জন্য দোয়া করব। এই এলাকায় আমার আব্দুল সালাম, তারপরে জুলফু মিয়া, আলফু মিয়া,
তারপর শাহ আলম কাকু, তোমাদের এখানে এই এলাকায় যারা কালেকশন করে মহিলাদেরকে বইলা রাখবেন, এই তাবারুকের ভিতরে যেন সবাই আমরা শরিক হই, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আর আপনারা জানেন যে আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ যেহেতু একটু পরিস্থিতি দিছে, এই দুনিয়ার দ্বার থাকতাম না সারা জীবন, এটা কইরা যাওয়ার দরকার। এই চিন্তা থেকে সবাই নিয়ে আমি একটা ধাতব্য চিকিৎসালয়, ফ্রি হাসপাতাল এবং একটা মসজিদ, নিচতলায় হইল হাসপাতাল, উপরে দোতলায় তিনতলায় মিলাইয়া মসজিদ, 30 কোটি টাকা ব্যয়ে আমরা সুন্দর একটা কাজ শুরু করছি। আপনাদের দোয়ায় প্রথম তলার ছাদ হইছে, দোতলার ছাদ হইছে। এক লগে অজু করব প্রায় 160 জন লোক, এক লগে ওয়াশরুমে বাথরুমে যাইতে পারবে 38 জন, হাই কমোড লো কমোড, সুন্দর করে আমরা অত্যাধুনিক একটা, এবং হাসপাতাল ফ্রি, যেন কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাওয়া না লাগে, অন্তত যেন একটু চিকিৎসা নিতে পারে। আমি বিশাল একটা কাজ, আপনারা সবাই দেখছেন আইতে যাইতে, 21,000 স্কোয়ার ফিট, প্রায় 48 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? প্রায় 48 শতক জায়গা, বিশাল একটা আয়োজন, 30 কোটি টাকা বাজেট। এই পর্যন্ত খরচ করছি 6 কোটি, আজকে হিসাব বিলে দেখলাম 6 কোটি 33 লক্ষ টাকা আজকে পর্যন্ত এই মসজিদের পেছনে খরচ হয়েছে। তা আপনারা সবাই দোয়া করেন যেন সুন্দরভাবে এটার কাজ শেষ করার পরে আল্লাহ যেন আমাকে মৃত্যু দেয়, এটা যেন শেষ করে তারপরে যেন আল্লাহ কবুল করে। সবাই মিলে দোয়া করবেন। আর সবাই মিলে যার যে দূর ক্ষমতা আছে, এখনো কত রিক্সাওয়ালায় টেহা দিছে, হগিন্ডি বেডি টেহা দিছে, কত মানুষে কতভাবে টেহা দিয়ে, আপনি 2টা টেহা হইলো আপনি দিয়া শরিক থাকতেন পারলে তো কইতেন পারবেন যে এই মসজিদটা আমিও আছি। তা আপনি থাকলে কি তৈব? আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি কেউ মনে করেন যে হুজুর আসলে আমরা তো আর ফুরা দিয়া পারতাম না, আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এই মসজিদটা শরিক থাকতাম, চাই, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম। কেউ যদি মনে করেন আমি 500টা টাকা দিয়া শরিক, হুজুর আমি 100টা টাকা দেন, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। কি নাম তোমার? রিপনে, কলজা টুকরা যুবক রিপনে 500 টাকা দিছে। আল্লাহ তুমি তার কবুল করো, সবাই কো না আমিন। আর যদি কেউ পারেন সবাই মিললে আমরা শরিক থাকি, হ্যাঁ 2টা টাকা দেন না, খারাপ কি? তো ওদের কইতে পারবেন আমি 2 টাকা দিছি, না দেওয়ান তো বালা, না দেউন নাতে তো বালা, আপনি 2 টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। ও মাশাআল্লাহ, আমার আদরের হেলাল বরদুশিয়া থেকে দৌড়াইয়া চলে আসছে, আমার খুব মহব্বতের হেলাল দিছে 500। আর কেউ আছেন? কেউ শরিক থাকতে চান? 2টা টাকা হইলেও দিবেন, একেবারে খালি যাওয়ানোর দরকার নাই। আব্দুল সালাম একটু উঠে যাও, দেখো কেউ 2 টাকা হইলেও দিবেন, কেউ খালি যাবেন না, 2 টাকা দেন তো না দেওয়ানতে বলা। মাশাআল্লাহ, আমার আব্দুল কুদ্দুস, আমার রুহানি সন্তান, সে দিছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরেক মুরব্বী বাবা, আরে আরতেও কষ্ট হয়, এই নগদ আইনা 200 টাকা দিছে। আল্লাহ তুমি কবর, উঠেন না, এখন দোয়া হয়ে যাবে 1 মিনিট, ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই। আমরা সবাই মিলে দোয়া এনা করন, আল্লাহ যেন বরকত দেয়, আমরা সবাই মিলে দোয়া করো। মাশাআল্লাহ। কি নাম না? মাসিকুল ইসলাম 1000 টাকা দিছে। সবাই বসা, এই ছেলে, এই বসো, বুঝতে করো, শুধু শুধু হাটে, কোনো কাম নাই, খাইয়া দেয়। দোয়াটা করে যাওন যেন, কয় মিনিট, আমি তো এখনই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ। আরেকজনে 200 টাকা দিছে। আল্লাহ, আমরা বাতেন কাকু, আরে আমরা গড় কত আমরা আইতাম দলবাইনা নৌকা দিয়া, তারা যাইতো। সবাই মিলে আমরা এখন একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি লালা লালি ভাই বেরাদর বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, নাগাইশ দরবারের খলিফা জনাব আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব, আমার ফুফা, আয় আল্লাহ এই মাটির নিচে কবরে ঘুমিয়ে আছেন মাওলা। শরাফত আলী ডাক্তার সাহেব নাগাইশের খলিফা ঘুমিয়ে আছেন।
আল্লাহ কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা রব্বে করিম। আয় আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও মাওলা রব্বে করিম। আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে মুরব্বীদের সহযোগিতা নিয়ে যেই মাহফিলদার করিয়েছে মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, আমাদের সবাইকে একসাথে দলে দলে মাহফিলে যাওয়ার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।